আপনারা জানেন অথবা অনেকে জানেন না, এখান থেকে আমরা কতটুকু আসলে পারবো, হয় কামতে পারবো না হয় দোয়া করতে পারবো। আরেকটা বিষয় পারবো, তাদের অর্থনৈতিক একটা চাপে ফেলতে পারবো। আমরা সাধারণত ভাবি যে আসলে নর্মালি যদি আমি একটা কোক খাই, তো আমি একটা কোক খাইলে আর কি হবে, এতে তো আমার কিছু হয়ে যাচ্ছে না। কিন্তু আসলে আমাদের মতো এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা নর্মালি ভাবি যে একটা কোক খাই বা তাদের একটা পণ্য ব্যবহার করলে আসলে এটা কোনো বিষয় না। কিন্তু আসলে এখান থেকে তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে এই অস্ত্র কিনে আমাদের ভাই বোনদের হত্যা করছে। তো আমার অনুরোধ থাকবে সখীপুর বাজারের সকল ব্যবসায়ীর দৃষ্টি আকর্ষণ করছে, এখানে যারা উপস্থিত আছেন, যে অনেক দোকানদার আছে এমন নিউজ পাই যে কোকা কোলা রাখে বা তাদের পণ্যগুলো রাখে বেশি লাভের জন্য। তো সেই ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আপনারা আসলে এখনো নিজের বিবেক বুদ্ধি ইমানকে ঠিক করুন। যদি ঠিক না করুন, আমাদের শক্তি অন্তত পক্ষে সখীপুর বাজার পর্যন্ত আছে, আমরা কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেব আপনাদের বিরুদ্ধে। এই মুসলমানদেরকে তারা শেষ করার জন্য চেষ্টা করে আসছে। আমাদের এই জন্য এই মুহূর্তে এই ফিলিস্তিনিদের, মাজলুম ফিলিস্তিনিদের জন্য আমাদের কি করণীয়? এই সংকট মুহূর্তে আমাদের জন্য করণীয় হলো সকল বিশ্বের মুসলমান এক হওয়া, প্রথম নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো প্রতিদিন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা, যেন আল্লাহ রব্বুল আলামিন তাদের বিজয়ের ফয়সালা করে দেন এবং ওই মাজলুমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, শেষ করে দেন। 3 নম্বর কাজ হলো এদের যত পণ্য আছে সব পণ্যগুলোকে বয়কট করা। 4 নম্বর কাজ, যদি আমরা মুসলমান হয়ে থাকি, আমরা যদি এই যে আজ আমরা দেখাইলাম যে তাদের ভালোবাসাটা প্রকৃতপক্ষে ওই সময় হবে যখন আমরা তাদের পণ্যগুলোকে বয়কট করব। এবং আমরা যারা আলেম ওলামা আছি, প্রত্যেক মসজিদে মসজিদে তাদের এই ঘৃণিত জাতিকে মানুষের সামনে তুলে ধরা, যে তারা কত বড় খারাপ, তারা মানুষকে কিভাবে হত্যা করছে, মানুষের দিলের ভিতরে তাদের ঘৃণা সৃষ্টি করে দেওয়া। এবং যারা লিখনিতে পারি, তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই খারাপ জাতি, এই নিকৃষ্ট জাতিদের ব্যাপারে সকল মানুষকে জানিয়ে দেওয়া যে এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং এরা হলো সবচেয়ে বড় সন্ত্রাস। এজন্য ভাই, আমরা এই করেছে এই ইতিহাস পৃথিবীর ইতিহাসের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের মুসলমানদের আছে। পৃথিবীতে একজন লিভিং ইগল নামে বাংলাদেশী যিনি বৈমানিক ছিলেন, তিনি শুধুমাত্র আপনার ইসরায়েলের 4টি বিমান ভূপাতিত করার গর্ব অর্জন করেছে। সেই গর্ব আমরা বাংলাদেশীদের। তো বাংলাদেশের মুসলমান সারা পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো জায়গায় যত মজলুম আছে, মজলুমদের পক্ষে যে বাংলাদেশের মুসলমানরা থাকে, আজকের এই মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইদের এই প্রতিবাদ তারই প্রমাণ। আপনারা জানেন আজকের পৃথিবীতে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হচ্ছে সেই ফিলিস্তিনি মুসলমানগণ। সুতরাং আমাদের এই মুহূর্তে উচিত হয় ইসরায়েলের সকল পণ্য বয়কট করে মুসলমানদেরকে এগিয়ে দেওয়ার জন্য, ওই গাজাবাসীকে রক্ষার জন্য আমাদের সর্বশেষ প্রচেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই সখীপুর থেকে ঘৃণা ধিক্কার জানাতে চাই, তোমরা মুসলমানদেরকে শেষ করতে কখনো পারবে না। মুসলমানদেরকে হয়তো সাময়িকভাবে পরাজিত করতে পারলেও চূড়ান্ত ভাবে মুসলমানদেরকে শেষ করার মতো ক্ষমতা তোদের নেই। এই কথা জানিয়ে দিতে চাই, এই ইসরায়েল, এই ইহুদি গোষ্ঠী বারবার চেষ্টা করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই ইহুদি গোষ্ঠী সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। আজকের পৃথিবীতে এই ইহুদিরা ফিলিস্তিনের নিরহ মুসলমান নারী পুরুষ শিশু সকলকে যেভাবে খুন করা হচ্ছে, সারা বিশ্বের মুসলমানরা এটা বরদাস্ত করবে না। আমি একথা বলেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করতে চাই, এই নিরহ মুসলিমদের জন্য তুমি নিজেই সাহায্যকারী হয়ে যাও। ও আল্লাহ, তুমি এই ফিলিস্তিনি মুসলিমদেরকে সাহায্য করো, এদেরকে জালিমদের হাত থেকে মুক্তির ব্যবস্থা করে দাও।